অবৈধ ভিওআইপির অভিযোগে জরিমানা দিয়ে মুক্তি পাওয়া নরওয়ের নাগরিক এরিক অস এখন দেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের সিইও। স্পর্শকাতর অভিযোগ থেকে অব্যাহতি পাওয়া এরিক অসের শীর্ষ পদে থাকাকে অনৈতিক এবং অগ্রহণযোগ্য বলে মত দিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। আর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির মতে এমন বাস্তবতায় বাংলালিংকে যেন কোনো অবৈধ কর্মকাণ্ড চলতে না পারে সেদিকে দৃষ্টি রাখবে তারা। মোবাইল ফোন শিল্পে অনিয়ম নিয়ে চয়ন রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় বিটিআরসি অবৈধ ভিওআইপি বিরোধী অভিযান শুরু করলে অন্যান্য অপারেটরের সাথে গ্রামীণফোন সরকারকে প্রশাসনিক জরিমানা দিয়ে অভিযোগ থেকে খালাস পেয়েছিল। সেই সাথে অবৈধ ভিওআইপির সাথে সম্পৃক্ততার অভিযোগ থেকে দায় মুক্তি পান। মামলায় অন্যান্যদের সাথে অভিযোগ আনা বর্তমানে বাংলালিংকের প্রধান নির্বাহীর দায়িত্বে থাকা এরিক অস, যিনি সেই সময় ছিলেন গ্রামীণফোনের সিইও এর দায়িত্বে। ভিওআইপির অভিযোগ থেকে দায় মুক্তির দীর্ঘ প্রায় ৬.৫ বছরের মাথায় যুক্ত হন বাংলালিংকের সাথে। যোগদানের পর থেকে বাংলালিংকে বেতন বৈষম্য, শ্রমিক নির্যাতনের চরম অসন্তোষের খবর স্থান পায় গণমাধ্যমে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ অবৈধ ভিওআইপির মতো অভিযোগ থেকে জরিমানা দিয়ে অব্যাহতি পাওয়া একজন শীর্ষ পদের ব্যক্তিকে আরেকটি শীর্ষ অপারেটরের প্রধান পদে দায়িত্ব দেয়াকে নৈতিকভাবে সমর্থন করে না বলে জানিয়েছেন এর নির্বাহী পরিচালক। যিনি অপরাধী হিসেবে প্রমাণিত মুচলেখা দিয়ে তাকে বহিষ্কার করা হয়েছে, তাকে দ্বিতীয় দফা এবং এখন তৃতীয় দফা একই পদে বা শীর্ষ একটা কোম্পানির শীর্ষ পদে নিয়োগ দেওয়াটা আমি মনে করি যে অগ্রহণযোগ্য, অনৈতিক এবং এটি আমি মনে করি সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এখানে বিটিআরসির ভূমিকা রয়েছে। এই ধরনের অনিয়মের সাথে জড়িত ব্যক্তিদের একটা কোম্পানির শীর্ষ পদে দেওয়াটা থেকে বিরত রাখার ব্যবস্থা সৃষ্টি করতে হবে। এর ফলে বাংলালিংকে অবৈধ ভিওআইপির চর্চা প্রকাশ পাওয়ার শঙ্কার কথা জানিয়েছে টিআইবি। যে কোনো প্রতিষ্ঠানের জন্য শীর্ষ পদে যারা থাকেন তাদের যদি নৈতিকতা নিয়ে প্রশ্ন থাকে, অনিয়মের দৃষ্টান্ত থাকে এবং সেটা প্রমাণিত, তাহলে সেক্ষেত্রে একদিক থেকে যেমন সেই কোম্পানির জন্য মানুষের আস্থা যে ধরিসাৎ হয় বা যদি বিষয়টি জনসম্মুখে প্রকাশিত হয় তাহলে সেই আস্থার ধরিসাৎ হবে। অন্যদিক থেকে কোম্পানিতেই কিন্তু অনিয়মটা একটা চর্চা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার ঝুঁকি রয়েছে। এদিকে ব্যক্তি নয় বরং ব্যক্তির কারণে প্রতিষ্ঠানে নেতিবাচক কর্মকাণ্ড উৎসাহিত হচ্ছে কিনা সেদিকে সজাগ দৃষ্টি রাখার কথা জানিয়েছেন বিটিআরসির চেয়ারম্যান। তো আমাদের নজর কিন্তু ওই লোকটার প্রতি না, আমাদের নজরটা হচ্ছে বাংলালিংকের প্রতি। বাংলালিংকের মাধ্যমে কোনো ভিওআইপি হচ্ছে কিনা আমরা প্রত্যেকদিন সকালে এসে আমি কিন্তু ওটা মনিটর করি। এই বিষয়ে জানতে চাইলে বাংলালিংক সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে ইমেইলে পাঠানো উত্তরে জানিয়েছেন ভিওআইপি ইস্যুটি ২০০৬-৭ সালের এবং অন্য অপারেটরের। তবে এর প্রভাব গোটা প্রতিষ্ঠানে পড়বে কি না তার সুস্পষ্ট উত্তর ইমেইলে জানায়নি বাংলালিংকের কর্পোরেট কমিউনিকেশন বিভাগ। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।